নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে অনেক দিন পর। তো সবাইকে আমার ভিডিওতে অনেক স্বাগত জানাই। তো দেখেই নিয়েছেন আমি আজকে কি মাছ নিয়েছি। তো এই মাছটার আজকে আমি রেসিপি বলবো, আর তার জন্য এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা টমেটো কুচি, কাঁচা লঙ্কা আর রসুন নিয়ে নিয়েছি। এখানে ধনেপাতা আর একটু পেঁয়াজ কলি কুচিয়ে নিয়েছি। আর এই যে সবটা আমি একবার দেখিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে এই এই ট্যাংরাগুলোর গায়ে যেহেতু অনেক নোংরা লেগে থাকে, সেই জন্য আমি একটু লবণ দিয়ে এই মাছগুলোকে কিন্তু আমি ফোটাবো না, শুধু একটু গরম জলে আস্তে আস্তে করে নেড়ে নেবো। তাহলে এর যে গায়ের ওপর যে কালো স্তরটা থাকে বা কালো পরতটা থাকে, সেটা কিন্তু একদম চলে যায় আর সাদা হয়ে যায় মাছটা পুরো। আর এতে করে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। মানে মাছের ভেতরের যে ময়লাগুলো, সেগুলো খুব ভালোভাবে কিন্তু এতে পরিষ্কার হয়ে যায়। অনেকে কিন্তু এইটা মানে এরকমভাবে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু একটু ঘষেও নেয়। তো আমি ঘষে নিলাম না, কারণ জলটা যথেষ্ট গরম ছিল আর যথেষ্ট মাছগুলোকে আমি দিয়ে নাড়াচাড়া করেছি। জলটা কিন্তু একদম কালো হয়ে গেছে। তো এই যে মাছগুলো কিন্তু আবারও আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই যে কড়া কিন্তু আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেল দেওয়ার পরে আমি কিন্তু মাছগুলোকে একে একে ভেজে নেব। মানে প্রত্যেক কটা মাছ কিন্তু আমি দেখে ভাজবো যাতে ভেঙে না যায়। আর অবশ্যই কিন্তু অল্প অল্প করে ভাজতে হবে। আমার অনেকগুলো মাছ ছিল, সেই জন্য আমি অল্প অল্প করে ভেজে নিয়েছি। আর এটা কিন্তু লাল লাল করে একটু ভেজে নিতে হবে। আর গরম জলে দিয়ে পরিষ্কার করার জন্য এই মাছের থেকে কিন্তু একদম আষ্টে গন্ধ ছাড়বে না। এই মাছটা কে কীভাবে রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এবার পেঁয়াজ কলিগুলো এখানে দিয়ে দিলাম ওই মাছ ভাজা তেলের মধ্যে, দিয়ে খুব ভালোভাবে কিন্তু এইগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব। তো একটু ভাজা হয়ে এসছে, আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিলাম এতে, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে এবারে আমি কালো জিরা দিয়ে দিলাম। একটু ফাঁকা করে মাঝখানটায় কালো জিরাটা দিলাম, যাতে তেলটার মধ্যে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। তারপর একে একে কাঁচা টমেটো, কাঁচা লঙ্কা আর রসুন কুচিটা দিয়ে আবারও খুব ভালোভাবে আমি এখানে ভেজে নেব, যতক্ষণ একটা সুন্দর সেন্ট চলে আসে। তারপরে কিন্তু আমি এখানে লবণ দিয়ে দিয়েছি, যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। আর লাস্টে কিন্তু আমি গ্রেট করে আদা দিয়ে দিলাম। আদাটা কিন্তু আমি বাটিনি, গ্রেট করে দিয়েছি। খুব ভালোভাবে কিন্তু ভেজে নেব, কারণ কাঁচা মশলার একটা গন্ধ থাকে, সেই গন্ধটা চলে যাওয়া অবধি ভেজে নেব। তারপরে এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছি, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মাছের ঝালটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। একটু জল অ্যাড করে দিলাম, নাহলে নিচেটা পুড়ে যাবে। এবারে কিন্তু সামান্য একদম হাফ চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি এখানে আমি, দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি আমি। নিয়ে এবারে অল্প অল্প কিন্তু জল দিয়ে দেবো, যাতে মশলাটা পুড়ে না যায় আর সুন্দর সেদ্ধও হয়ে যায়, আর সেন্টটাও যেন খুব ভালো চলে আসে। তো এই যে আমি একটু বেশি জল দিয়ে এটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে আদার গন্ধ, রসুনের গন্ধটা না থাকে। মশলাটা খুব ভালোভাবে কষে নেওয়ার জন্য আমি কিন্তু এখানে চাপা দিয়ে দিলাম। এই যে কত সুন্দর কিন্তু তেলটা উঠে এসছে। এবারে যেহেতু এইটাই কিন্তু আমি তেল বেশি দিইনি, আর এবার আমার সবথেকে ফেভারিট জিনিস সেটা হচ্ছে ধনেপাতা, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু পরিমাপ মতো জল দিয়ে দিয়েছি। মাছের পরিমাপ অনুযায়ী এখানে জল দিতে হবে, কারণ খুব বেশি ঝোল কিন্তু এটাই ভালো লাগবে না, আবার খুব বেশি গামাখা হলেও সেটা খুব একটা ভালো লাগবে না, কারণ একটু কাই না থাকলে এটা খেতে কিন্তু ভালো লাগবে না। ওপর থেকে আরেকটু ধনেপাতা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটা খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার রান্নাগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। যারা আমার পেজটা এখনও ফলো করেননি, অবশ্যই একটা লাইক করে ফলো করে পাশে থাকবেন। তো এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এটা কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারাও এইভাবে ট্রাই করে আমাকে কিন্তু জানাবেন। আজ তবে আসি, টাটা, সবাই ভালো থাকবেন।